এই দেখো মাছের ঝোল এখানে বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে এখানে মাছটা ভেজে রেখেছি। আর ধনে পাতা চাটনি, আর এটা হচ্ছে বেগুন ভাজা আর ভাত করেছি। আর এটা কালকে আলুর দম করেছিলাম, সেটা কিছুটা বেঁচে গেছে, এখানে আছে, গরম করে নেব। গুড মর্নিং বন্ধুরা, চায়ের কাপ হাতে নিয়ে আমি তোমাদের শুভ সকাল জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমার ব্লগটা শুরু করবো। তোমাদের জ্যোতি লাইফস্টাইল সকলকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি সকালবেলা। তো আজকে সকালটা আমার খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, কারণ সকালবেলা উঠে ঠান্ডা লেগেছে, আমি বিছানায় কিছুক্ষণ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। দেখো দুটো সোয়েটার পরেছি, দেখা যাচ্ছে এটা পরেছি, তারপরে এটা পরেছি, পরে এখন কুকুর সেজে গেছি, কেটে তো পুষছি, তারপর বলছি কুকুর সেজে গেছি, কত সুন্দর দেখতে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ভাত বসিয়েছো না ভাতের জল? ভাতের জল বসানো হয়েছে, আর মাছ নেওয়া হয়েছে। মাছটাকে ধুবো, আগে বাসনটা মেজে নিই। কাজ শুরু হয়ে গেছে, আমার বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চার বাবা মেশিনে কাপড় দিয়ে দিয়েছে, মোটামুটি কাজ শুরু আমাদের। তো আমার সাথে থাকো, কী করছি দেখো, আর আমার বকবকানি শুনো। জানি যাকে তো ভালো লাগে না, যাই হোক, যেটুকু আমার ভিউয়ার বেড়েছে এটাই আমার জন্য অনেক। আস্তে আস্তে পারবে, কারণ আমি তো ভিডিও করতেই পারি না, যে একটা দেখো কিছুদিন আবার পরে একটা দেখো, একটা এই করে কি ভিডিও ইয়ে হয়, সেট হয়, ভিউয়ার্স বাড়ে। যাই হোক, যেটুকু হয়েছে সেটাতেই আমি চলি। আস্তে আস্তে যদি চলা মানে ইয়ে হওয়ার তাকে তো হবে। তোমার সাথে থাকো আর দেখো। চাটা খেয়ে নিই আমি। তো বন্ধুরা, আমি এখানে বাসনটা মেজে নিচ্ছি, শেষের দিকে বাসন মাজা। দেখো ঢাকার মধ্যে সব গুছিয়ে রেখেছি। আমি যে এই ঘষেই যাচ্ছি, দেখো না, না ভালো করে মাজলে না হলুদের দাগটা সাদা প্লেটে লেগে থাকলে কেমনই লাগে, ওই জন্য যতটা পারি ঘষে নিই। আর একটু বাসন আছে, থালাগুলো মাজার পর হারিয়েছে। এবার মাছ ধুচ্ছি, আজকে মাছ কেনা হয়েছে, মাছটা ধুয়ে নিচ্ছি। কলের পাড়ে ভালো মতো মাছ ধোয়া যায় বলে কলের পাড়ে আমি বেশ সময় মাছটা ধুই। এটা রুই মাছ আছে, গোটা একটা রুই মাছ নেওয়া হয়েছিল 900 গ্রামের। একটার পর একটা কাজ করে চলেছি, বাসন মাজা হলো, এবার মাছ ধোয়া হচ্ছে, এবার আরও কিছু করব, দেখা যাক কী করি। মাছটা ধোয়া প্রায় আঁশগুলো ছুটানো হলো, যেটুকু ছিল কেটে দেয়, তবু একটু একটু আঁশ থাকে মাছে। এবার চলে এসেছি মাছ ধুয়ে, আমি ধোয়া হয়ে গেছে। দেখো কত তাড়াতাড়ি কাজ করতে হয়, সব কাজ কমপ্লিট করে রাখলে রান্নাটা করতে আমার সহজ হয়। আর ভাতের হাঁড়িতে ভাত বসানো আছে গ্যাসে, সবজি কেটে নিচ্ছি চাট চাট করে। এবার এটাও কলের পাড়ে ধুতে যাবো, কারণ কলের পাড়ে ভালো করে উঠলে ধোয়া যায়, আর টাইম কলের জলটাও ভালো। একটা মুখটি লাগানো আছে কলের মুখে, সেটাতে একটু আয়রনের রক্ষা হয়, জলে যা আয়রন তোমাদের বলে বোঝাতে পারবো না, রক্ষা হয়। সবজি ধোয়া হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো পারলে। এই দেখো মাছের ঝোল এখানে বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে এখানে মাছটা ভেজে রেখেছি। আর ধনে পাতা চাটনি, আর এটা হচ্ছে বেগুন ভাজা আর ভাত করেছি। আর এটা কালকে আলুর দম করেছিলাম, সেটা কিছুটা বেঁচে গেছে, এখানে আছে,
জলটা গরম করে নেবো ভাত খাওয়ার পর। তো কাপড় কাচা হয়ে গেছে, আমি এবার উপরে যাবো। দেখো, এই যে। তো কি বলবা তুমি? কি বলবা? ঠান্ডা লাগছে? আমি আমার বাচ্চার খাবারটা করেই যাই উপরে। তারপর ব্রাশ দাও। দেখো সিটিয়ে গেছে, ব্রাশ করো। দিচ্ছা দিচ্ছি। তো চুল কাটবো না, তো চুল আরে বাবা, দেখতে পাই হচ্ছে কি। আর বাবুর খাবার এখানে বসেছি, দুধ গরম করছি। ব্রাশ করা সেগুলোকে খাওয়াবো, তার আগে আমি জামা কাপড়গুলো দিয়ে আসবো। একটু রোদ্র উঠেছে, প্রচণ্ড ঠান্ডা। রোদ্র উঠলে কী হবে, ঠান্ডাটা বেশি বাড়ছে মনে হচ্ছে। যাই হোক, জামা টান্না খোলা হয়েছে। তুমি সেজে দিয়ে চলে যাবা দাদানের বাড়ি। ওটা দাদানের বাড়ি, দাদির বাড়ি না। দাঁতে ব্যথা হচ্ছে। এই ছেলে, নাও। খেয়ে নাও। ঘুরতে যাবো, ঘুরতে যাবো, তাড়াতাড়ি খেয়ে নাও। ওই তো বন্ধুরা, এই যে বাবুর খাবার করছি, ভাত বাড়ছি। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। উপর থেকে কাপড় নিয়ে চলে এসেছি, গুছিয়েও দিয়েছি আমি। এবার বাবুকে খেতে দিচ্ছি। বন্ধুরা, আমি বাবুকে খেতে দিচ্ছি। যা রান্না করেছি তাই দিচ্ছি, মাছের ঝোল, ভাত, বেগুন ভাজা। আর উপর থেকে কাপড় নিয়ে চলে এসেছি। বাবু স্নানও হয়ে গেছে, এবার খাওয়ানোর পালা। তো বন্ধুরা, বাবুর ভাতটা মাখছি, দেখো। এরকম ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসি। আর বলি যে বাবু আর বাবুর বাবা ঘুরতে গেছিল, তো ঠাম্মার বাড়ি থেকে পায়েস দিয়েছে, তো এখানে আছে। খুলে পরে দেখাবো, এখন দেখাতে পারছি না, দেখাবো পরে। পরে না দেখাতে পারলে কোনো ব্যাপার নেই। ওটা আমি খাবো, কেন এরা খাবে, ওরা খায় না কেউ। আমি পায়েস খাই না, আর বাবু তেমন খায় না। আর বাবু 1-2 চামচ খেলে খাবে। ওই জন্য যখন দিচ্ছিল তখন বলছি যে অল্প করেই দাও, দিচ্ছি তখন অল্প করে নিয়ে এসছে। আর কি বলবো, আমার বাবু এখন কোমরে এই কি করছো? মস্ত হয়ে গেছে আমাকে। এই পর্যন্তই, আমি আর ভিডিও বাড়াবো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দিও, কমেন্ট করো। আর আমার মতো কে কে ছুটাছুটি করে বাচ্চাকে খাওয়াও, কমেন্ট বক্সে লিখো। তো তোমরা এর আগেও দেখেছো আমি বাচ্চাকে দৌড়াদৌড়ি করে খাওয়াইতে চলে এসছে। তো এই ভাত নিব, মুখটা মাথাটা ধরবো, আর পকাত করে মুখের মধ্যে ভরবো। এইভাবে ভাত খাওয়াই, এইভাবে ভাত থেকে খাওয়া, কমেন্ট বক্সে লিখো, জানিও। ততক্ষণের জন্য বাই, আবার দেখা হবে পরের আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সকলের দিন ভালো যায়, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। বাবা।